একটা লাশের দিকে তাকালে মনে হয় ওই ব্যক্তিটা কতটা অসহায়। কি ছিল না তার? গাড়ি বলেন, বাড়ি বলেন, টাকা পয়সা, ধন দৌলত, এরপর হচ্ছে আপনার সুন্দর সুন্দর পোশাক পরতো, ব্র্যান্ডেড জুতা পরতো, কি ছিল না তার? কিন্তু পরিশেষে যখন সে লাশে রূপান্তরিত হয়, মানুষ তাকে নাম ধরে ডাকে না, তখন মানুষ তাকে লাশ বলে ডাকে, মানুষ তাকে মৃত ব্যক্তি বলে ডাকে। এই লাশটাকে দেখলে তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় অসহায় যদি কেউ থাকে তাহলে এই ব্যক্তিটা। অথচ দুনিয়ার মধ্যে অনেক দাপট ছিল, রাজত্ব ছিল, অনেক কিছুই তার ছিল, কিন্তু আজ সে লাশ হয়ে পড়ে আছে। তো এরকম শুধু তার সঙ্গেই যে ঘটছে এমনটা না, আমাদের সাথেও এরকমটা হবে যে দাপট, যে মাতব্বরি সমাজের মধ্যে দেখাচ্ছে এক পর্যায়ে। এই দাপট মাতব্বরি, আমাদের ধন দৌলত, টাকা পয়সা আমাদের কোনো কাজে আসবে না। ওরকম একটা অসহায়ত্ব নিয়ে কবরের মধ্যে যাইতে হবে, একটা খাটের মধ্যে শুয়ে থাকতে হবে। মানুষ আপনাকে আপনার ঘরের মধ্যেও রাখবে না, যেই ঘর আপনি এত টাকা দিয়ে তৈরি করলেন। আপনার গাড়ির মধ্যে রাখবে না, যেই গাড়ি আপনি এত টাকা দিয়ে কিনলেন। আপনাকে ব্র্যান্ডের কাপড়গুলো পরানো হবে না, আপনাকে জাস্ট 3 টুকরা কাপড় দেওয়া হবে, ওই 3 টুকরা কাপড় দিয়েই আপনাকে দাফন করানো হবে। একটা লাশকে আপনি যদি মনোযোগের সাথে দেখেন, একটা কবরের দিকে আপনি যদি মনোযোগের সাথে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কবরের মধ্যে কতটা অসহায়। আপনি অন্ধকারের মধ্যে ঘরের লাইট অফ করে দিয়ে অন্ধকারের মধ্যে থাকতে পারেন না, কিন্তু সেখানে অন্ধকারের মধ্যেই থাকতে হয়, 1 সেকেন্ডের জন্য লাইট জ্বলে না। তার কতটা অসহায়ত্বে মানুষ রয়েছে সেখানে। তো সেই কথাগুলো আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে তো একদিন লাশ হতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোমার ভিতরে প্রাণ আছে মানে তোমাকে মরতেই হবে। সেজন্য ভাই, পরকালের প্রস্তুতি নেন, আখেরাতের প্রস্তুতি নেন, যেখানে আমরা চিরকাল থাকবো, যেখান থেকে পালাবার বা বাঁচার কোনো উপায় আমাদের কাছে নাই। সেজন্য ফিরে আসুন রবের দিকে।